বাবু বাবুর মাকে অস্বীকার করে আর সেটার কারণেই বাবুর মা অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে তোমরা এরকমটাই দেখতে পাবে। পর্ণা যখন সব কিছুর হিসেব চাইতে থাকে অয়ন আর মৌমিতার কাছে, তখন পর্ণা বলে, মা আমি আপনাকে আর কি বলবো, আপনাকে বলার মতো আমার কোনো কিছুই নেই। এইদিকে জেঠিমা বলে যে পর্ণা তোমাকে কিছু করতে হবে না, ছেলে পুণ্যি করলে মায়ের ভাগ থাকে, কিন্তু আমার ছেলে কোনোদিনও কোনো কিছু করেছে আর তার ভাগ পেয়েছি আমি, সেরকম হয়নি, কিন্তু আজকে আমার ছেলেকে আমি শাসন করব। এরপর অয়নের হাত ধরে টেনে আনতে যায়, কিন্তু মৌমিতা বাধা দেয়, বলে মা আপনি কি করছেন, আপনার ছেলেকে এইভাবে টানছেন কেন। তখনই জেঠিমা মৌমিতাকে ঠাস করে চড় মেরে দেয়, বলে তুমি চুপ করো, কোনোদিনও তোমাদের শাসন করিনি বলে তোমরা যা খুশি তাই করবে। অয়ন তার মাকে বলে, মা তুমি আমার বউকে চড় মারলে, তুমি আমার বউকে চড় মারলে কেন। তখন জেঠু বলে, ঠিকই করেছে, তোরা দোষ করবি আবার তোর দিকে কিছু বলবে না, তোরা আবার তোর মায়ের উপর গোলা তুলে কথা বলছিস। এরপর জেঠু জুতো খুলে অয়নকে মারতে থাকে, বলে আমি তোকে মানুষ করতে পারিনি আর আমারই দোষ, আমার ছেলে হয়ে সৃজনকে এত বড় দুর্নাম দিতে পারলি, এই বলে জুতো দিয়ে মারতে থাকে। তখন ঠাম্মি বলে, বড় খোকা তুই তোর ছেলেদের মানুষ করতে পারিসনি, সেই জন্য তোর ছেলেরা আজকে নিজের ভাইদের নামে দুশ্চরিত্রের কালি লাগিয়ে দিয়েছে, তুই পারতিস তোর ভাইদের সাথে এটা করতে। আমি জানি তুই কিপটে হিংসুটে, কিন্তু কোনোদিনও তুই এটা করতে পারতিস না, আমি তোকে সেইভাবে মানুষ করিনি, কিন্তু তুই তোর ছেলেকে হিংসার পথে চালাতে চালাতে আজকে এই অবস্থায় দাঁড় করেছিস। তখন জেঠু বলে, হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো, আমি আমার ছেলেকে মানুষ করতে পারিনি। এরপর নিজেকেই নিজে জুতো দিয়ে মারতে থাকে। তখন জেঠিমা আটকানোর চেষ্টা করে, কিন্তু জেঠু কোনো কথা শুনে না। এরপর জেঠু কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। ঠাম্মি বলে, আমাকেও ঘরে দিয়ে আসবি চল, আমি আর এইসব সহ্য করতে পারছি না। এরপর বাবুর মা বাবুকে অনেক করে বলে, বাবু আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দে, আর আমি এসব করতে চাইনি, তুই ভিডিওটা আরেকবার দেখ, আমি ওখানে বারণ করেছিলাম যে আমি এসব করতে চাই না, কিন্তু আমাকে জোর করে করিয়েছে। তখন বাবু তার মায়ের হাত সরিয়ে দেয়, বলে মা তুমি চুপ করো, আমি কোনোদিনও তোমাকে এরকম ভাবিনি, আমার পৃথিবী তো তুমিই ছিলে, কিন্তু তুমি তুমি আজকে এরকম, আমি তো ভাবতেই পারছি না, তুমি নিচে নামতে নামতে এত নেমে গেছো। আমার বিয়ের পর আমি ভাবতাম আমাকে কে বেশি ভালোবাসে, পর্ণা না তুমি, আজকে সেটা পরিষ্কার হয়ে গেল যে পর্ণাই আমাকে তোমার থেকে বেশি ভালোবাসে। তখন কৃষ্ণা কাঁদে, কৃষ্ণা বলে, কি বলছিস বাবু। সৃজন বলে, হ্যাঁ আমি ঠিকই বলছি। এরপর সৃজন ওখান থেকে চলে যায়। বাবুর বাবাও কৃষ্ণাকে বলে সে ডিভোর্স দিয়ে দেবে আর কৃষ্ণার সঙ্গে ঘর করতে চায় না। এই সব কথা শোনার পর কৃষ্ণা অসুস্থ হয়ে পড়ে, কৃষ্ণা মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন পর্ণা সবাইকে ডেকে জড়ো করে, এরপর বাবুর মাকে ঘরে নিয়ে যায়। তারপরেই বাবুর মায়ের জ্ঞান ফিরে আসে, কিন্তু সৃজন ওখান থেকে চলে যায়। কৃষ্ণা অনেক করে কাঁদতে থাকে যে বাবু আমার কাছে একটু বস, কিন্তু সৃজন কোনো কথা শুনে না। এরপর বাবুর বাবা সবাইকে ঘর থেকে চলে যেতে বলে। মৌমিতা আসে কৃষ্ণার কাছে, আবার পর্ণার নামে কানে বিষ ঢালতে থাকে, কিন্তু কৃষ্ণা বলে মৌমিতা এখান থেকে চলে যাও, কিন্তু মৌমিতা শোনে না। তারপরেই কৃষ্ণা চিৎকার করে বলে, মৌমিতা এই ঘর থেকে তুমি যাবে না, আমি তোমাকে বার করে দেবো। এরপরেই পর্ণা ছুটে আসে, এসে বলে, মা কি হয়েছে। কৃষ্ণা বলে, পর্ণা আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার বাবুকে ফিরিয়ে দাও। পর্ণা তখন বলে, ভগবান তুমি ছেলে আর মায়ের দূরত্ব কমিয়ে দাও, আমি চাই না ছেলে মায়ের এই দূরত্ব বেড়ে যাক। এই কথাগুলো বাবু ঘরের বাইরে থেকে শুনে সে ভাবে যে ঈশা কিভাবে তার মাকে ছোট করেছে, আর সে ঈশাকে কোনোদিনও ক্ষমা করবে না। এদিকে ঈশাও ভাবে যে পর্ণাকে সে ছাড়বে না, এই প্রত্যেকটা চরের সে শিক্ষা দেবে পর্ণাকে। সো বন্ধুরা, ঈশা কি আবার নতুন করে কোনো প্ল্যান করবে, আবার পর্ণাকে আর সৃজনকে কোনো বিপদে ফেলতে চলেছে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।